পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পের আবেদন অনলাইনে এবং অফলাইনে দুটো পর্যায়েই শুরু হয়েছে। আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে 5,000 টাকা করে এখানে ভাতা পাবেন। 12 মাস এই 5,000 টাকা ভাতা পাওয়া যাবে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন। তো এখানে কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আবেদন করবেন, ডকুমেন্ট কি লাগবে, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, সমস্ত প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, পাশাপাশি আপনি দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদনপত্র সংগ্রহ করে সেখানেও আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে আপনি আপনার মোবাইলে অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন। অ্যাপ ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। অথবা কর্মসাথীর যে পোর্টাল রয়েছে karmasati.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনি এখানে অ্যাপটা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। ক্লিক হেয়ার টু ডাউনলোড যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। এখন বর্তমানে যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 2.0.3 এই ভার্সনে চলছে। যদি আপনার ওল্ড ভার্সন থাকে তাহলে সেটাকে আনইনস্টল করে নতুন ভার্সন ডাউনলোড করে নেবেন। তো শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন তখন দেখবেন আপনার কাছে লোকেশন চাইবে। তো ইনস্টল করার পূর্বে আপনি লোকেশনটা অন করে রাখবেন এবং এখানে অ্যালাউতে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে আপনার সামনের অ্যাপটা ওপেন হবে। অ্যাপটা ওপেন হলে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনি বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই পাবেন। প্রত্যেকটা ইনস্ট্রাকশন ভালো করে পড়ে বুঝে আপনি পরের স্টেপে আগাবেন। এখানে যেটা বলা হচ্ছে যে আপনার যদি আগের থেকে পরিযায়ী শ্রমিকের পোর্টালে অর্থাৎ কর্মসাথী পোর্টালে নিবন্ধ করা থাকে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আপনি ডাইরেক্ট লগ ইন করতে পারবেন সেই মোবাইল নাম্বার দিয়ে। আর যদি আপনার কর্মসাথী পোর্টালে আগের থেকে রেজিস্টার করা না থাকে, সেই ক্ষেত্রে আপনি রেজিস্টার করে লগ ইন করতে পারবেন। এবার এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো পড়ে বুঝে আপনি কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে দুটো অপশান পাবেন। যদি আপনার আগের থেকে পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে কর্মসাথী পোর্টাল, সেখানে আপনার রেজিস্ট্রেশন থাকে, তাহলে ডাইরেক্ট আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে ওটিপি নিয়ে ওটিপি এন্ট্রি করে এখানে লগ ইন করতে পারবেন। আর যদি আপনার আগের থেকে এখানে রেজিস্টার করা না থাকে, তাহলে এখানে রেজিস্টার যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করার অপশান চলে আসবে। মোবাইল নাম্বার এন্ট্রি করে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। তবে অনেক সময় অ্যাপ স্লো থাকার কারণে মোবাইলে ঠিকঠাক ওটিপি সাবমিট হচ্ছে না বা ওটিপি আসছে না। তখন আপনি পরবর্তী টাইমে বা খুব সকালের দিকে বা একটু রাতের দিকে ট্রাই করবেন, অবশ্যই আপনি কাজটা করতে পারবেন। তো রেজিস্টারে ক্লিক করে যখন আপনি ওটিপি এন্ট্রি করে সাবমিট করবেন, তখন আপনার ডিটেলসগুলো এখানে এন্ট্রি করার অপশান চলে আসবে। আপনার নাম এখানে এন্ট্রি করবেন, আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং ফাদার বা হাজব্যান্ড এখানে সিলেক্ট করে ফাদার নেম এখানে এন্ট্রি করে রেজিস্টারে ক্লিক করবেন। তাহলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি আগের থেকে রেজিস্টার করে রেখেছেন এবং লগ ইন করছেন, লগ ইন করলে দেখবেন আপনার বেশ কিছু তথ্য আগের থেকেই ফিল আপ হয়ে থাকবে। আপনি জাস্ট প্রথম থেকে সেগুলোকে মিলিয়ে নেবেন। প্রথম থেকে মেলানোর জন্য যখন আপনি অ্যাপটা ওপেন করে লগ ইন করবেন, তখন দেখবে আপনার ব্যাংকের পেজে আপনাকে হয়তো নিয়ে চলে আসবে, বা কখনো দেখবেন ডকুমেন্ট আপলোডের পেজে নিয়ে চলে আসবে। তো আপনি ব্যাকে প্রথম স্টেপ পর্যন্ত ফিরে যাবেন। এখানে ব্যাকের অপশান পাবেন। এই যে ব্যাকে ক্লিক করলে আপনি প্রথম স্টেপে ফিরে যেতে পারবেন। এবার দেখুন, প্রথম স্টেপ থেকে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে নেবেন। যারা রেজিস্টার করে লগ ইন করবেন তারা প্রথম থেকে সমস্ত জায়গাগুলো ফিল আপ করবেন। প্রথমত আপনার নাম, মোবাইল নাম্বার এখানে শো হবে, দেখতে পাবেন। ইমার্জেন্সি একটা মোবাইল নাম্বার এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তারপরে আপনার ফাদার্স নেম যেহেতু আগের থেকেই আপনি এন্ট্রি করেছেন, এগুলো এখানে শো হবে। একটু নিচের দিকে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। তো জেন্ডার এখানে মেল ফিমেল সিলেক্ট করবেন। তারপরে আপনার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবেন। শ্রেণী ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি কী রয়েছেন সেটা সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখ এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার আধার নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। তারপরে নিচের স্টেপে এখানে আপনার রেশন কার্ডের টাইপটা এখানে সিলেক্ট করতে হবে।
কি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, এবং সেই ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করতে এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। এগুলো প্রথম স্টেপে ফিল আপ হয়ে যাবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার স্থায়ী ঠিকানার অপশন চলে আসবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার জেলা এখানে সিলেক্ট করবেন, আপনার মহকুমা সিলেক্ট করবেন, তারপরে ব্লক নাকি মিউনিসিপ্যালিটিতে বসবাস করছেন সেটা সিলেক্ট করে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে। আপনার পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। তো পুলিশ স্টেশন সিলেক্ট করার পর পিন নাম্বার এবং আপনার গ্রামের নাম বা শহরের নাম ঠিকানাটা এখানে এন্ট্রি করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার কর্মস্থলের বিবরণ, অর্থাৎ প্রথম যে অপশানটা থাকবে সেটাতে বলা হচ্ছে যে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরেই আপনি কাজ করছেন। তার জন্য আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আপনি যদি অন্যান্য কোনো রাজ্যে কাজ করছেন সেই ক্ষেত্রে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, আর যারা দেশের বাইরে কাজ করছেন তারা বি যে অপশানটা রয়েছে 2 নাম্বার অপশানটা সিলেক্ট করে সেই দেশের নাম এখানে সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আমরা প্রথম অপশান সিলেক্ট করছি এবং বাইরের যে রাজ্যে কাজ করছে অর্থাৎ এখানে কেরালা এবং সেখানকার পুলিশ স্টেশনের নাম এখানে আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ এন্ট্রি করলাম। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে কাজের ধরন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, কি টাইপের আপনি কাজ করেন সেখানে এখানে বিভিন্ন রকম অপশান পাবেন, সেই অপশান আপনাকে সিলেক্ট করতে হবে এবং এর আগে যে আপনি কাজে গেছেন সেটা কত সালে গেছেন বা কত তারিখে গেছেন সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি যে সেখানে কাজ করছেন কত টাকা দৈনিক মজুরি পান সেই মজুরিটা এখানে সিলেক্ট করবেন এবং নিচের দিকে দেখুন অপশান আছে যে এমপ্লয়ারি ডিটেলস, তারপরে নিয়োগকর্তার ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। যদি আপনি নিজেই গিয়েছেন তো এখানে সেলফ সিলেক্ট করতে পারেন। সেলফ যখনই সিলেক্ট করবেন তখন এই নিচের নিয়োগকারী বা এই সমস্ত জায়গাগুলো ফিল আপ করার প্রয়োজন হবে না। আর যদি আপনি এজেন্টের মাধ্যমে গেছেন তাহলে এজেন্ট সিলেক্ট করলে সেই এজেন্টের নাম, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে দেখবেন আপনি যেগুলো ফিল আপ করলেন সেগুলো এখানে সমস্ত কিছু শো হবে, দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কিনা। তো যারা প্রথম ফিল আপ করছেন অর্থাৎ আগে আপনার কর্মসাথীতে রেজিস্টার করা নেই তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক ডিটেলস, নমিনি ডিটেলস এগুলো দেখবেন ফাঁকা থাকবে। তো পরবর্তী স্টেপে এগুলো ফিল আপ করার অপশান চলে আসবে। আর এই যে ব্যক্তিরা আমরা দেখাচ্ছি এর আগের থেকেই পরিযায়ী শ্রমিকের অর্থাৎ কর্মসাথীতে ফিল আপ হয়েছিল, রেজিস্টার হয়েছিল, যার জন্য এগুলো সমস্ত কিছু শো করছে এবং আমরা এগুলো মিলিয়ে দেখে নেব সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তার ছবি থেকে শুরু করে তার ব্যাংক পাসবুক এবং পাসপোর্ট সাইজ ছবি বা তার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো এখানে দেওয়া রয়েছে। শুধুমাত্র এখানে দেখছেন ভোটার কার্ডটা আপলোড নেই, তো ভোটার কার্ডটাও আপলোড করব। তো তার জন্য এখানে পরবর্তী স্টেপে এগিয়ে যাব, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। তো আপনাদের ক্ষেত্রে এই ছবি বা ডকুমেন্টগুলো এগুলো ফাঁকা থাকবে বা এগুলো যেহেতু আপলোড হয়ে নেই সেগুলো ফাঁকা থাকবে, সমস্যার কিছু নেই। আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন, পরবর্তীতে আপলোডের অপশান চলে আসবে। এবার দেখুন ব্যাঙ্ক ডিটেলসের অপশান চলে আসবে। যাদের আগের থেকে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া থাকবে সেগুলো এখানে শো হবে। আপনি চাইলে ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জও করতে পারেন। ব্যাংকের ক্ষেত্রে বলে রাখি কোনো গ্রামীণ ব্যাংকের অপশান এখানে পাবেন না, তার কারণ এখানে ব্যাংক যখন সিলেক্ট করবেন, ব্রাঞ্চ যখন সিলেক্ট করবেন তারপর তো ব্রাঞ্চ সিলেক্ট করার সময় যে সমস্ত গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে না। একমাত্র মিউনিসিপ্যালিটি এলাকা বা শহর অঞ্চলে যে সমস্ত ব্যাংক রয়েছে সেগুলোই এখানে শো করবে, সেরকম ধরনের অ্যাকাউন্টই আপনাকে এখানে দিতে হবে। এবার আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করবেন এবং নিচের দিকে নমিনি যাকে রাখতে চাইছেন নমিনির সমস্ত বিবরণ অর্থাৎ নমিনির নাম, তার সাথে আপনার সম্পর্ক কী এবং নমিনির মোবাইল নাম্বার, আধার নাম্বার এখানে এন্ট্রি করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে জানতে চাওয়া হচ্ছে আপনার ফ্যামিলি রয়েছে কিনা। তো ফ্যামিলি রয়েছে কিনা ইয়েস অথবা নো এখানে সিলেক্ট করবেন। যদি আপনি ইয়েসে সিলেক্ট করেন ফ্যামিলির যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যাদের বিবরণ আপনি দিতে চাইছেন তাদের বিবরণগুলো এখানে এন্ট্রি করতে হবে। আর নোতে সিলেক্ট করলে আপনাকে কোনো কিছু আর ফিল আপ করতে হবে না। তো যারা ফ্যামিলিতে ইয়েস করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনি উপরে ফ্যামিলি মেম্বারের নাম, তার আধার নাম্বার, তার
তার বয়স, এগুলো আপনি এন্ট্রি করার অপশান পাবেন, সেগুলো এন্ট্রি করবেন এবং অ্যাড মোর ফ্যামিলি মেম্বার এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলেই যে ফ্যামিলি মেম্বারকে আপনি অ্যাড করলেন তার সমস্ত বিবরণটা এখানে শো হবে, দেখতে পাবেন। এবং উপরের যে বক্সগুলো সেগুলো ফাঁকা হয়ে যাবে। আবার আপনি নতুন করে কোনো ফ্যামিলি মেম্বারকে আপনি যোগ করতে চাইলে তার নাম, তার বয়স বা তার আধার নাম্বার এগুলো সমস্ত কিছু এন্ট্রি করে আবার অ্যাড মোর ফ্যামিলি মেম্বারে ক্লিক করলে দ্বিতীয় ব্যক্তিরও এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি যেগুলো অ্যাড করলেন নিচের দিকে শো হবে, দেখতে পাবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এবার আপনার ডকুমেন্ট আপলোডের অপশান চলে আসবে। আগের যে অ্যাপ ছিল সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটাও এখানে ফিল আপ করে আপলোড করতে হতো। তো এখন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপলোডের অপশান নেই, এখানে কয়েকটা ডকুমেন্ট আপলোড করতে হবে। যাদের আগের থেকে পোর্টালে রেজিস্টার রয়েছে তাদের এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়েই থাকবে, আপনাকে জাস্ট ভোটার কার্ডটা আপলোড করতে হবে। আর বাকিদের ক্ষেত্রে যারা নতুন করে রেজিস্ট্রেশন করছেন বা লগ ইন করছেন তাদের ক্ষেত্রে এখানে ফটো আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, ব্যাংকের পাসবুক এখানে আপলোড করতে হবে। আর যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট এখানে আপলোড করতে হবে। আর দুটো অপশান রয়েছে, যেটা হচ্ছে আপনার ভোটার কার্ড এবং রেজিস্টার ডিড। তো এখানে যেগুলো রেড স্টার দেওয়া আছে, অর্থাৎ ভোটার কার্ডের ক্ষেত্রেও রেড স্টার দেওয়া আছে, অর্থাৎ ভোটার কার্ডটাও এখানে আপলোড করতে হবে। তার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে আপনি ভোটার কার্ডটা এখানে আপলোড করবেন। এখানে দেখছেন আমরা ভোটার কার্ডটা মিনিমাইজ করে রেখেছি, তো এখানে ভোটার কার্ডটা এখানে আপলোড করে দেবো। ভোটার কার্ড দেখছেন এখানে আপলোড হয়ে গেছে, যেটা 112 KB। তো এখানে 400 KB পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। যদি বেশি বড় ফাইল হয়ে যায় সেগুলো কিভাবে ক্রপ করবেন বা সেটাকে মিনিমাইজ করবেন সেটা আমরা এই ভিডিওতেই দেখাবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো এখানে এরপরে সমস্ত ডিক্লারেশনগুলো পড়ে বুঝে নেবেন, তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনি যে সমস্ত স্টেপগুলো ফিল আপ করে আসবেন সমস্ত স্টেপই যখন ফিল আপ হয়ে যাবে এখানে সাকসেসফুল আপলোডেড দেখাবে বা সাকসেসফুল মেসেজ এখানে শো হবে। যখন এখানে কোনো কিছু ইরর শো হবে তখন জানবেন অ্যাপটা কোনো কাজ করছে না, পরবর্তী টাইমে আপনাকে আবেদন করতে হবে। এবার দেখুন জার্নি ডেট, অর্থাৎ কত তারিখে আপনি ফিরে এসেছেন, যে রাজ্যে আপনি কাজ করছেন সেখান থেকে কত তারিখে ফিরে এসেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যে ডেটে আপনি আবেদন করছেন সেই ডেটে বা তার পরের ডেট যদি আপনি দেন তাহলে আপনি দেখবেন এখানে সুবিধা পাবেন না, সেরকম মেসেজ শো হবে। আর আপনি আগের ডেট দিলে যে পুনর্বাসন ভাতা সেই ভাতার সুবিধা পাবেন। তো এখানে আমরা আগের ডেট, এখানে যে ডেটে ফিরে এসেছে সেই ডেট সিলেক্ট করলাম। এবার এখানে মেসেজ শো হচ্ছে দেখুন যে আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, তবে আপনি পুনর্বাসন ভাতা বা অন্যান্য সহায়তার জন্য যোগ্য। অর্থাৎ পুনর্বাসন ভাতা বলতে যেটা মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, সেই পুনর্বাসন ভাতাটা আপনি পাবেন যেহেতু আপনি ফিরে এসে আবেদন করছেন। আর যে ভ্রমণ সহায়তার জন্য এককালীন 5,000 টাকা দেবে বলেছে, সেই 5,000 টাকাটা এখানে পাওয়া যাবে না, তার কারণ আপনি ফিরে চলে এসেছেন। তো এই 5,000 টাকা প্লাস এই পুনর্বাসন ভাতা দুটোই যদি আপনি পেতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন? এই দুটো স্কিমের সুবিধা পেতে চাইলে আপনি যেখানে কাজ করছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যে রাজ্যে কাজ করছেন, সেখানে আপনার মোবাইল অ্যাপ ওপেন করে সেখান থেকে আপনাকে এই রেজিস্ট্রেশনটা করতে হবে প্রথম স্টেপটার জন্য। অর্থাৎ ধরুন আজকে সেপ্টেম্বরের আপনি 14 তারিখে আবেদন করছেন অনলাইনে, তখন আপনি আবেদন করার সময় সেখানকার লোকেশন এখানে ট্র্যাক করা হবে। এবার যখন আপনি 14 তারিখে আবেদন করছেন, আপনার হয়তো বাড়ি ফিরে যাওয়ার তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখে। তো আপনি 20 তারিখে যখন সিলেক্ট করলেন, তো এবার ফিরে আসবেন সেখান থেকে। ফিরে আসার পর আপনি পুনর্বাসন ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো সেখান থেকে আপনি ভ্রমণ সহায়তা ভাতার আবেদনটা করতে পারবেন। এবার আপনাকে ফিরে এসে আবার অ্যাপটা লগ ইন করে পুনর্বাসন ভাতার জন্য আবেদন করতে হবে, তাহলে আপনি দুটো ভাতারই সুবিধা পাবেন। আর যারা ফিরে চলে এসেছেন তারা শুধুমাত্র পুনর্বাসন ভাতা, অর্থাৎ এখান থেকে যখন পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন পুনর্বাসন ভাতাটাই পাবেন, ফিরে আসার জন্য যে ভ্রমণ সহায়তা ভাতা সেটা পাবেন না। তো এখানে ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করে আমরা পরবর্তী অপশান, অর্থাৎ কোন স্টেট থেকে ফিরেছি
সেটা আমরা এখানে সিলেক্ট করব। আর যারা বিদেশ থেকে ফিরছেন তারা কোন কান্ট্রি থেকে ফিরছেন সেটা সিলেক্ট করবেন। তো আমরা ফ্রম স্টেট সিলেক্ট করে যে রাজ্য থেকে ফেরা হয়েছে সেই রাজ্যর নাম এখানে সিলেক্ট করব। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গলে ফিরেছেন, কিসের মাধ্যমে ফিরেছেন, যাত্রার মাধ্যম রেল নাকি প্লেন সেটা সিলেক্ট করবেন এবং কি কারণে ফিরেছেন। এখানে দেখুন অনেকগুলো কারণ দেওয়া রয়েছে। প্রথমত যেটা এখানে মেন প্রকল্পের উদ্দেশ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি বৈষম্যর সম্মুখীন হয়েছেন, তার জন্য আপনি ফিরে এসেছেন, এটাই আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে আপনি এখানে নিচে যে অতিরিক্ত বিবরণ সেগুলো আপনার যদি কিছু থাকে তো দিতে পারেন, বা ডিড নাম্বার হিসাবে যদি আপনার কোনো পিএনআর নাম্বার, ট্রেনের টিকিটের নাম্বার থাকে সেগুলো আপনি দিতে পারেন। তো এখানে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার সমস্ত ফর্মটা এখানে প্রিভিউ হবে, দেখে মিলিয়ে নেবেন সমস্ত জায়গায় ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা এবং ডকুমেন্টগুলো সমস্ত কিছু এখানে আপলোড হয়েছে কিনা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখুন নিচের দিকে ফাইনাল সাবমিটের অপশান পাবেন। এই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলে একটু ওয়েট করবেন, আপনার লোকেশনটা ট্র্যাক করা হবে। এবার আপনি কোন কোন ভাতার জন্য আবেদন করছেন, এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে পুনর্বাসন ভাতাটা আপনি নিচ্ছেন, এই পুনর্বাসন ভাতায় আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনি মাসে মাসে 5,000 টাকা করে 12 মাস পাবেন। এবার এর সাথে এই 3 নাম্বার থেকে 5 নাম্বারের মধ্যে যে সমস্ত স্কিমগুলো রয়েছে, এই স্কিমগুলোর মধ্যে যে কোনো একটা স্কিম আপনাকে নিতেই হবে, এটা বাধ্যতামূলক। তো তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তো প্রথম 2 নম্বরে যে পুনর্বাসন ভাতা সেটা অবশ্যই আপনি ক্লিক করবেন। 3, 4, 5 এর মধ্যে আপনি যেটা যেটা নিতে চাইছেন সেগুলো আপনি ক্লিক করবেন। আর যদি প্রত্যেকটাই নিতে চান প্রত্যেকটাতেই ক্লিক করবেন, অর্থাৎ আপনি প্রশিক্ষণ বা কর্মসংস্থানের সহায়তার জন্য দক্ষতা যে ট্রেনিং সেটা আপনি নিতে চাইছেন এখানে ক্লিক করবেন। আপনি কর্মশ্রী প্রকল্পের অধীনে যে 100 দিনের কাজের বা 50 দিনের কাজের স্কিম রয়েছে তার আন্ডারেও আপনি কাজ পেতে চাইছেন, এখানে ক্লিক করবেন। এবং একটু নিচের দিকে আপনি সংখ্যালঘু লোন বা SC/ST লোন এই সমস্ত অপশান পাবেন, সেগুলো আপনি নিতে চাইলে যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অপশানে ক্লিক করতে পারেন। তো এই 3 থেকে 5-এর মধ্যে যে কোনো একটাতে আপনাকে ক্লিক করতেই হবে বা স্কিমের সুবিধা নিতে হবে। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো আমরা এখানে এই সমস্ত স্কিমগুলো সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে যখন ক্লিক করবেন এখানে দেখবেন সমস্ত বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে 3 থেকে 5-এর মধ্যে কেন নিতে হবে। তো এখানে সেই বিষয়টাই বলা রয়েছে, যদি আপনি এখানে বলা হয়েছে যদি আপনি 3 থেকে 5-এর মধ্যে যে সমস্ত স্কিমগুলো বলা হয়েছে তার মধ্যে কোনো একটা নির্বাচন না করেন তাহলে আপনি পুনর্বাসন ভাতার জন্য যোগ্য হবেন না, অর্থাৎ পুনর্বাসন ভাতাটাও পাবেন না। তার জন্য আপনি ওই সমস্ত স্কিমগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লাই করা মানেই আপনার যে লোনের অ্যাপ্লাই হয়ে গেল বা 100 দিনের কাজের বই পেয়ে যাবেন তা নয়, তবে পরবর্তীতে ওগুলোর জন্য আলাদা করে আপনাকে আবেদন করতে হবে। তো এগুলো দেখুন সমস্ত পড়ে বুঝে নিয়ে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি মেসেজ এখানে শো হবে। তারপরে আরেকটা মেসেজ শো হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এবার দেখুন যে সমস্ত ভাতা বা এক্সট্রা যে জায়গাগুলো আপনি ক্লিক করলেন সেগুলোর আবেদন করার জন্য আলাদা আলাদা সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। এই সমস্ত লিঙ্কে ক্লিক করে সেগুলোর জন্য আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। সেগুলো আপনি চাইলে পরবর্তীতেও আবেদন করতে পারেন বা আপনি নাও আবেদন করতে পারেন। এরপরে একটু নিচের দিকে এখানে এক্সিট এবং নেক্সট দুটো অপশান পাবেন। আপনি চাইলে এক্সিটও করে যেতে পারেন, নেক্সট করার কোনো প্রয়োজন হবে না। যদি নেক্সট করেন আপনার কাছে কিছু তথ্য এখানে জানতে চাওয়া হবে, সেগুলো আপনি সিলেক্ট করে সাবমিট করবেন। তো নেক্সটে ক্লিক করলে কী কী অপশান এখানে শো হবে দেখুন। প্রথমত আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে উৎকর্ষ বাংলার অধীনে আপনি সুবিধা পাচ্ছেন কি না। যদি পান তাহলে ইয়েসে ক্লিক করবেন, না পেলে নোতে ক্লিক করবেন। তারপরে জানতে চাওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী স্কিমে আপনি এনরোল করেছেন কিনা, অর্থাৎ আছে কিনা স্বাস্থ্যসাথী কার্ড। তো যদি থাকে ইয়েস করবেন অথবা নোতে ক্লিক করবেন। তারপরে জানতে চাওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আপনার ফ্যামিলিতে পায় কিনা। তো যদি পায় তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন।
ওল্ড এজ পেনশন পায় কিনা, বা উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা কেউ পায় কিনা, আপনার কন্যাশ্রী প্রকল্পের কেউ সুবিধা পেয়েছে কিনা, আপনার পরিবারের ডিসেবিলিটির মানবিক পেনশন যেটা রয়েছে সেটা কেউ পায় কিনা। তো এগুলো ইয়েস অথবা নো দুটো অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী আপনি ইয়েস নো সিলেক্ট করবেন। এগুলো ইয়েস অথবা নোতে সিলেক্ট করে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আপনি এই সার্ভের অ্যান্সারগুলো দিলেন। যদি আপনি এই সার্ভের অ্যান্সার নাও দিতে চান, আগের স্টেপেই আপনি স্কিপ করে চলে যান বা এক্সিট করে যান, তাতেও কোনো সমস্যা নেই। এবার আপনাদের দেখাবো আপনি মোবাইল থেকে কিভাবে আপনার ডকুমেন্টটাকে রেডি করবেন। ডকুমেন্ট হিসাবে আপনার এখানে 4টে ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড এবং ভোটার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবুক। এগুলো আপনি ক্যামেরায় প্রথমত ছবিটা তুলবেন। এটা ধরুন আধার কার্ড, ক্যামেরাতে আপনি ছবিটা তুললেন। ছবিটা তোলার পর এটাকে ক্রপ করবেন, যতটা অংশ প্রয়োজন সেই অংশটুকু ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য ছবিটা আমরা তোলার পর ওপেন করব এবং এখানে ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পর যতটা প্রয়োজন ততটা আমরা এখানে সিলেক্ট করে নিচে যে ক্রপের অপশান রয়েছে এখানে ক্রপ করব এবং এটাকে সেভ করব। ক্রপ করে এটাকে সেভ করব। তাহলে ছবিটা আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা গুগল ক্রোম ওপেন করে এখানে টাইপ করব সার্চ বারে জেপিজি কম্পোজার। তো জেপিজি কম্পোজার লিখে সার্চ করলে জেপিজি আপনি অনলাইনেই কম্পোজ করে নিতে পারবেন। এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে, বা আপনি চাইলে জেপিজি কম্পোজারের কোনো মোবাইল অ্যাপও ডাউনলোড করে সেখান থেকেও কম্পোজ করতে পারেন। এখানে বিভিন্ন রকম কম্পোজারের অনলাইন ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনাকে ওই ক্রপ করা ছবিটা আপলোড করতে হবে। তো আমরা এখানে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করব। তো এখানে দেখুন আমরা যে ওয়েবসাইটটা ওপেন করেছি, ওপেন করার পর আমরা এখানে ইমেজটাকে সিলেক্ট করব। যে ইমেজটা আমরা ক্রপ করলাম সেটা আমরা এখানে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর ডানে ক্লিক করব এবং এখানে আপনি কত কেবির মধ্যে চাইছেন সাইজটা সেটা আপনি লিখে দিতে পারবেন। তো আমরা এখানে 200 কেবি লিখে দেব। তো 200 কেবি লিখে দিয়ে এখানে কম্পোজে ক্লিক করব। তাহলেই ছবিটা 200 কেবিতে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখুন আমাদের ডকুমেন্টটা 198 কেবিতে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো এখানে দেখছেন ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার এই ডাউনলোড যে হয়ে গেল এই ছবিটা আমরা যখন আপলোড করব তখন সেখানে সিলেক্ট করে দিলেই আপলোড হয়ে যাবে। এখানে আপনি একটা একটা করে ছবি কম্পোজ করতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে অনেকগুলো ছবিকেও কম্পোজ করে নিতে পারেন। এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আবার সমশ্রী অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপির ঘরে এন্ট্রি করে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনি যে সমস্ত স্কিমের জন্য অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে শো হবে। এর পাশাপাশি চেক স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনার সামনে শো হবে, ক্লেম নাম্বার এখানে শো হবে, কত ডেটে আপনি ক্লেম করেছেন সেটা এখানে শো হবে। এবং এটাকে একটু ডান দিকে সরালে এই যে জায়গাটা অর্থাৎ এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গাটা এখানে দেখবেন পেন্ডিং রয়েছে। তো এটাকেই আপনাকে ফলো করতে হবে কয়েকদিন অন্তর, যে আপনার এটা পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে। এইভাবে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা পরবর্তীতে চেক করতে পারবেন। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তার মানে আপনি বুঝবেন কিছুদিনের মধ্যেই আপনার টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন সমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেখানে রেজিস্টার করবেন। যদি আপনার আগে থেকে রেজিস্টার করা থাকে কিভাবে লগইন করবেন এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করে ফর্মটাকে কমপ্লিটভাবে সাবমিট